হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। তো এই ভিডিওটার মধ্যে আমি তোমাদের সাথে একটা হেলথ জুস শেয়ার করব, যেটা নাকি স্কিনের জন্য অনেক উপকারী। এই জুসটা যদি সকালে খালি পেটে রেগুলার খেতে পারো, তাহলে তোমার স্কিনটা হয়ে যাবে অনেকটা গ্লাসি। সব ক্ষেত্রে না স্কিন কেয়ার করলে হয় না, কিছু কিছু ক্ষেত্রে শরীরের জন্য কিছু খেতে হয়, যেটা নাকি ভেতর থেকে স্কিনটাকে ভালো রাখে। আমি 2 মাস যাবত এই জুসটা খাচ্ছি। সপ্তাহে 3 দিন 4 দিন এরকম করে খাচ্ছি। রেগুলার খাওয়া হয় না, সপ্তাহের মধ্যে 7 দিনই হয় না একদমই। কিন্তু এই 2 মাসে আমি অনেক ভালো রেজাল্ট পেয়েছি। অনেকে আমাকে জিজ্ঞেস করে যে তোমার স্কিনটা আগে থেকে অনেক বেশি সুন্দর হয়ে গেছে, একদম গ্লাসি ভাবটা আছে স্কিনের মধ্যে। তো চলো তোমাদের সাথে শেয়ার করি। প্রথম আমি অ্যালোভেরাটাকে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়ে এরকম কাঁটা চামচের সাহায্যে ছাড়িয়ে নিচ্ছি। তোমরা চাইলে ব্লেন্ড করেও খেতে পারো। তো আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে খেতে ঝামেলা লাগে, তাই কাঁটা চামচ দিয়ে জুসটাকে এরকমভাবে বের করে নিচ্ছি। খুব সহজেই বেরিয়ে যাচ্ছে, একদম চাকা চাকা ভাবটা নেই। তো অ্যালোভেরাটা খুব সুন্দরভাবে বেরোচ্ছে। ততক্ষণে আমি ভিজিয়ে রেখেছিলাম 1 ঘন্টা ধরে চিয়া সিড আর তুমহা, আই থিঙ্ক এটাকে তুমহাই বলে, চিয়া সিডের মতোই দেখতে। আমি চিয়া সিড আর তুমহা বীজ দুটো একসাথে ভিজিয়েছি। এই জুসটা কিন্তু ওজন কমাতে অনেক সাহায্য করে, প্লাস স্কিনের জন্য অনেক ভালো। অনেকটা কিন্তু জুস হয়েছে। এখন আমি এই জুসটার মধ্যে হালকা একটু জল দিয়ে দেব। অন্যদিন আমি জুসটাতে আমলকি ইউজ করতাম, কিন্তু আজকে আমি আমলকি ইউজ করিনি। কারণটা হচ্ছে আমলকি 2টার বেশি রেগুলার খাওয়া যায় না। আমি খালি পেটে সকালে উঠে আমলকি খেয়েছিলাম 2টো, তো আর এই জুসের মধ্যে মিক্স করিনি। তোমরা চাইলে আমলকি দিতে পারো। রেগুলার যদি তোমরা আমলকি 1টা বা 2টো খাওয়ার অভ্যেস করতে পারো, তাহলে তোমায় আর দেখে স্কিনের জন্য, চুলের জন্য, শরীরের জন্য খুবই ভালো। নিজেকে একটু সুন্দর করার জন্য, স্কিনটাকে ভালো করার জন্য আমরা অনেক প্রোডাক্টই আছে যেগুলো নাকি কিনে খাই বাইরে থেকে, কিন্তু আমরা প্রাকৃতিক উপায়েও এগুলো বানিয়ে খেতে পারি, যেটা নাকি ভেতর থেকে স্কিনটাকে অনেক বেশি সুন্দর করবে। তো আমি সবগুলোকে মিশিয়ে দিলাম। তারপর আমি এটার মধ্যে একটু লেবু মিক্স করব। যাদের নাকি খালি পেটে সকালে লেবুতে সমস্যা হয়, তোমরা লেবু অ্যাভয়েড করতে পারো। তো আমি লেবুটা দিয়েছি কারণ আমার কোনো সমস্যা হয়নি। দেখো মিশ্রণটা কতটা সুন্দর লাগছে। এই জুসটাতে আমি কোনো রকমের চিনি ইউজ করিনি, কারণ চিনি ইউজ করলে সেটা ভালো না। যেহেতু এই জুসটা আমি ওজন কমানোর জন্য আর স্কিনটাকে ভালো করার জন্য বানিয়েছি, তাই চিনিটা ইউজ করিনি। কিন্তু তোমরা যারা শরবতের মতো এটা জুসটা খেতে চাও, তারা বানাতে পারো। তো যাই হোক, এখন আমি লেবুর টুকরোটাকে ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে এখন দিয়ে দিব জুসের মধ্যে। যেহেতু আমার লেবুতে কোনো সমস্যা হয় না সকালবেলা, লেবুটা কিন্তু অনেক হেল্পফুল, তো আমি লেবুটাও দিয়ে দিলাম। দেখতেই পাচ্ছ কিরকম লাগছে, দেখতে ভালোই লাগছিল, কিন্তু খেতে কিন্তু একটুও ভালো হয়নি। তবে খেতে ভালো না হলেও যে জিনিসটা শরীরের জন্য ভালো, সে জিনিসটা কিন্তু ভালোই। আমার প্রথম খুবই অসুবিধে হয়েছে, তারপর আমার অভ্যেস হয়ে গেছে। দেন এর একটু পরে আমি ডিমের একটা পোস্ট খেলাম। ডিম আমার এইভাবে খেতে ভালো লাগে, তো আমি একটু ডিমটাকে ভালোভাবে খাচ্ছি। বিট নুন আমি খাইনি, ডিমটা জাস্ট পোস্ট করে এভাবেই খাচ্ছিলাম। সকালবেলা মাঝে মাঝে এই জুসটা খাওয়ার পর আমি ডিমই খাই, আবার মাঝে মধ্যে ওটস খাই। তো যাই হোক, এখন আমি আবার খাবো ভাত। দুপুর হয়ে গিয়েছিল ততক্ষণে, তো অল্প একটু ভাত নিয়েছিলাম, আর নিয়েছিলাম টাকি মাছের ভর্তা আর আলু ভর্তা। তো আমি আলু ভর্তাটা দিয়ে মেখে খাচ্ছিলাম। আলু ভর্তাটা কিন্তু নিরামিষ আলু ভর্তা ছিল। আমার মা নিয়ম মাস পালন করছে, কার্তিক মাস আমাদের হিন্দুদের একটা রিচুয়ালস আছে, তো ওইটা পালন করছে দামোদর মাস থেকে। তো মা নিরামিষ খাচ্ছে আর আমি মাঝে মধ্যে নিরামিষ খাচ্ছি, তো মাঝে মধ্যে মাছ খাচ্ছি এরকম। তো টাকি মাছের ভর্তাটা আমিই বানিয়েছি, অনেক অনেক ঝাল দিয়েছি। ঝাল যেহেতু আমার পছন্দ, তাই আমি বেশি করে ঝাল দিয়েছি। তো আমি খাচ্ছিলাম। ভাতের থেকে বেশি আমি ভর্তাটা নিয়েছিলাম, আর রসুন খেতে আমার অনেক ভালো লাগে ভর্তার মধ্যে। তো আমি রসুন দিয়ে ভালোভাবে মেখে ভর্তাটা খাচ্ছিলাম। ভর্তাটা আমি বানিয়েছিলাম, মাকে বলছিলাম কিভাবে বানাবো, মা আমাকে দেখিয়ে দিচ্ছিল। তবে আমি ঝালটা প্রচুর পরিমাণ দিয়েছি। যারা নাকি আমার মতো ঝাল লাভার, তারা বুঝতে পারবে যে ভর্তার মধ্যে ঝাল দিলে কতটা টেস্টি হয়।
আমি দুপুরে ভাত কম নিই, কারণ আমি ডায়েটে আছি। আমি ডায়েট প্রপারলি করতে পারি না, একের সময় করি এক সময় করি না, প্রপারলি করি না। যেমন আমি তেল দিয়েছি অনেক, তবে ভাতটা কম নিলাম আর কি। তো তারপর একটু ডাল নিয়েছিলাম জলপাই দিয়ে, অ্যান্ড তারপর নিয়েছিলাম টকটা নিরামিষ টক মার থেকে নিয়েছিলাম। তারপর বিকেলবেলা ইচ্ছে হলো একটু আচার বানাতে, আচার বানিয়ে নিলাম। এরপর হয়ে গেল রাত, মানে আমি সন্ধ্যার দিকে 8টার মধ্যে আমার ডিনারটা কমপ্লিট করে নিই। তো ইচ্ছে হচ্ছিল একটু চিকেন করার জন্য। তারপর চিকেনটা ভাজা ভাজা করে করলাম, রুটি করলাম শুকনো করে, আর স্যালাডটা সব কিছু দিয়ে মেখে খেয়ে নিচ্ছিলাম।